বেস্ট একটি ইনডোর প্ল্যান্ট প্রেয়ার প্ল্যান্ট বা মারান্টা। এই গাছের নাম প্রেয়ার প্ল্যান্ট কেন জানেন? কারণ সন্ধে হলেই এই গাছের পাতাটা গুটিয়ে আসে, দেখতে মনে হয় অনেকটা প্রার্থনা করার মতো, তাই এই গাছের নাম প্রেয়ার প্ল্যান্ট। আবার যখন সকাল হয় তখন পাতাটা আবার আগের মতো ছড়িয়ে পড়ে। তাহলে চলেন আজকে আমরা জানি প্রেয়ার প্ল্যান্টের উপকারিতা, প্রেয়ার প্ল্যান্টের যত্ন কিভাবে নিব এবং এর মিডিয়া কিভাবে তৈরি করব। মারান্টা বা প্রেয়ার প্ল্যান্টের উপকারিতা। অন্যান্য অনেক ইনডোর প্ল্যান্টের মতো মারান্টা বা প্রেয়ার প্ল্যান্ট ঘরের বিষাক্ত পদার্থগুলোকে ফিল্টার করে এবং ঘরে বায়ুর মান উন্নত করতে বিশেষ অবদান রাখে। তাই অবশ্যই ঘরে একটি ইনডোর প্ল্যান্ট হিসেবে মারান্টার গাছ রাখবেন। মারান্টা সরাসরি সূর্যের আলো পছন্দ করে না। সরাসরি সূর্যের আলোতে রাখলে পাতার মধ্যে দাগ পড়ে যায়, তাই পরোক্ষভাবে সূর্যের আলো দিন এবং ইনডোরে আপনি জানালার পাশে মারান্টার গাছ রাখতে পারেন। মারান্টা গাছে পানি দিবেন কিভাবে? অন্যান্য অনেক ইনডোর প্ল্যান্টের কথা আমরা বলেছি যে মিডিয়া শুকিয়ে যাওয়ার পর তারপরে পানি দিবেন, কিন্তু মারান্টার ক্ষেত্রে আপনি মিডিয়া একদম শুকিয়ে যাবে তারপরে পানি দিবেন না। মিডিয়া হালকা আর্দ্র থাকবে তখনই আপনাকে পানি দিতে হবে এবং অতিরিক্ত পানি দেওয়া যাবে না। খেয়াল রাখতে হবে ড্রেনেজ ব্যবস্থা যেন ভালো থাকে, অতিরিক্ত পানি দিলেও সেটা যেন বেরিয়ে যেতে পারে এবং টবের নিচে যেন কোনো পানি জমে না থাকে। মারান্টা বা প্রেয়ার প্ল্যান্টে সার দেবেন কিভাবে? এই উদ্ভিদে খুব বেশি সারের প্রয়োজন হয় না, আপনি মাসে একবার লিকুইড সার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি সিউইড স্টার্ক মেশানো পানি দিতে পারেন। 1 লিটার পানিতে আপনি 1 চামচ সিউইড স্টার্ক মিশিয়ে সেটা গাছের গোড়ায় দিতে পারেন। গাছ অনুযায়ী যতটুকু প্রয়োজন হবে সেই অনুযায়ী আপনি দিতে পারেন। অথবা ইপসম সল্ট মেশানো পানি আপনি গাছের পাতায় স্প্রে করতে পারেন। সিউইড স্টার্ক মেশানো পানিও আপনি গাছের পাতায় স্প্রে করতে পারেন। কলার খোসা ভেজানো পানি আপনি গাছের গোড়ায় দিতে পারেন। গাছের পাতাটা দেখেন কি সুন্দর, একটু মাছের কাঁটার মতো নকশা, তাই না? এই গাছের পাতাটা আপনি যত্ন করবেন কীভাবে? আমরা সাধারণত যেটা করি, পানিতে পরিষ্কার করে নেই। আপনি এভাবে পরিষ্কার করতে পারেন, এটাও গাছের জন্য খুবই ভালো। আপনার সময় অনুযায়ী, আপনার যখন সময় হবে সেই অনুযায়ী আপনি করতে পারেন। এটা আপনি মাসে 2 বার করতে পারেন, 15 দিন পর একবার, অথবা সপ্তাহে একবার করতে পারেন, আপনার সুবিধা মতো। আপনার যদি মনে হয় গাছের পাতাটা আপনি আরও চকচকে রাখবেন, সেক্ষেত্রে আরেকটা উপায় আছে। এখানে দেখেন আমি সামান্য দুধ নিয়েছি। এটা আপনি জাল দিয়েও ঠান্ডা করে নিতে পারেন অথবা জাল না দিয়েও ঠান্ডাটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। সামান্য দুধ, 1 চামচ ভিনেগার এবং 1 চামচ অলিভ অয়েল। এটা মিশিয়ে একটা কটন প্যাড নেবেন বা একটা নরম কাপড়ও নিতে পারেন। পাতাটা এভাবে মুছে নেবেন। খেয়াল রাখতে হবে পাতাটা যেন ভেজা ভেজা না থাকে, একদম শুকনো করে মুছে নেবেন। এবং এটা করার পর আপনি হালকা একটু পানি দিয়ে আবার মুছে নেবেন এবং এটা অনেক দিন পর্যন্ত এমন চকচকে দেখাবে। এই গাছের পাতাটাও না দেখতে অনেকটা প্লাস্টিকের মতো। এই যে দেখেন কি সুন্দর চকচক করছে। তাহলে এভাবে আপনি পাতার যত্ন নিতে পারেন। চলেন জেনে নেই মিডিয়া কীভাবে তৈরি করব। এক্ষেত্রে সবার প্রথমে লাগবে বাগানের মাটি। এটি শুকনো করে পরিষ্কার করে এবং ঝরঝরে করে নিয়েছি। ভার্মি কম্পোস্ট, মোটা বালি এবং কোকোপিট বা নারকেলের ছোবড়া। এই সবগুলো উপাদান লাগবে 25% করে। সবগুলো উপাদান একসাথে মিশিয়ে তৈরি করে ফেলবো মারান্টা বা প্রেয়ার প্ল্যান্টের জন্য মিডিয়া বা মাটি তৈরি। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি এর সাথে শুকনো গোবর মিশিয়ে দিতে পারেন সামান্য, এবং ফাঙ্গিসাইডও সামান্য মিশিয়ে দিতে পারেন। বিশেষ সতর্কতা, এই গাছ ঠান্ডা বাতাস বা এসি ফ্যানের কাছে রাখবেন না। তাহলে যত্নে রাখুন আপনার ইনডোরের মারান্টা বা প্রেয়ার প্ল্যান্টকে। ভালো থাকবেন সকলে।